প্রথমে আমার দেশকে ভালোবাসি, তারপরে আমার এই জানটাকে ভালোবাসি। আমার দাদা দাদিকে নিয়েছি কারণ আমার দাদা দাদিরই অবদান আমার জিপিএফ পাওয়াতে। আমার আব্বু আসলে ব্যাক ইন 2024 মারা গিয়েছেন। সো এর জন্য আমার বাবা আপাতত বিদেশে আছে, সে মালয়েশিয়াতে কাজ করছে, বিজনেস আছে। সো আজকে আমার দাদা দাদিকে নিয়ে এসেছি এর জন্য। অবশ্যই মাকে মনে পড়ছে, অবশ্যই মাকে যখন রেজাল্টটা দিয়েছে মাকেও বলেছি, যেভাবে হোক সে হয়তো জানতে পেরেছে, কিন্তু অবশ্যই আমার দাদা দাদির অবদান আছে, আমার মায়ের অবদানও আছে। অবশ্যই সে আমাকে জন্ম দিয়েছে, তাকে ছাড়া হয়তো দুনিয়াতে আসতেও পারতাম না, কিন্তু অবশ্যই আমার মার জন্য আমার নিজেরও খারাপ লাগছে। সে যদি আজকে থাকতো তাহলে হয়তো আজকে সেও আসতো, সেইখানে আমার সাথে ইন্টারভিউ, দাদা দাদির সাথেই দাঁড়িয়ে থাকতো, সেও একটা ইন্টারভিউ দিত। আসলে এটা অনেক বছর হয়ে গিয়েছে, 10 বছর হয়ে গিয়েছে, কিন্তু কোনো সমস্যা নাই। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এবং গড এভরিথিং মেক্স পারফেক্ট। অ্যাকচুয়ালি আমার আম্মু প্রেগনেন্ট ছিল, তো প্রেগনেন্ট থাকা অবস্থায় তিনি হচ্ছে আর কি মৃত্যুবরণ করেন। আমি আপাতত যে একজনকে উৎসাহ কখনোই করতে পারবো না, কারণ আমার স্কুলের অবদান, আমার দাদা দাদির অবদান, অবশ্যই আমার নিজের অবদানও তো আছে। আমার দাদা দাদি, আমার হোম টিউটর, আমার স্কুলের টিচার, সবারই অবদান আছে। আমি অবদানটা কাউকে ভাগ করে দিতে পারবো না, সবার ইকুয়াল অবদান আছে, অ্যান্ড আমি সবার কাছে গ্রেটফুল এটার জন্য। আমি 1971-এ ফার্স্ট ব্যাচের মুক্তিযোদ্ধা। যে অনুভূতি, যে আনন্দটা পেয়েছিলাম আমি তখন, আমি এই আনন্দের সাথে আমি ওনাকে শেয়ার করলাম, আমার নাতিকে শেয়ার করলাম। আমার এইটাই আনন্দ, এর চেয়ে বড় কিছু নাই। মহান রাব্বুল আলামিনের কাছে হাজার কোটি শুকরিয়া যে আমার নাতিকে এত সুন্দর একটা রেজাল্ট দিয়েছে। টিচারদের প্রতি আমি কৃতজ্ঞ, এবং আমার মিসেসের প্রতি আরও বেশি কৃতজ্ঞ। সেই ওভারঅল টেক ওভার ওরই করছে। বিশেষ করে আমি আমার দেশকে ভালোবাসি, প্রথমে আমার দেশকে ভালোবাসি, তারপরে আমার এই জানটাকে ভালোবাসি। আমার সবচেয়ে কলিজার টুকরো আজকের থেকে না, ফ্রম বয়হুড, বাচ্চার থেকে আমি ওকে ভালোবাসি। আমার দুজন খুবই ভালো। আমি মনে করি দাদা দাদি থাকলে একটা টোটাল ব্লেসিং। যে দাদা দাদির লাভ এক্সপিরিয়েন্স করে না, আই ফিল ব্যাড ফর দেম, বাট যে দাদা দাদির লাভটা এক্সপিরিয়েন্স করছে অবশ্যই মানে তারা অনেক ব্লেসড। আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল দ্যাট আমার দাদা দাদি এখনো লাইভ অ্যান্ড ইয়াং। আমার নাতনি আজকে এত ভালো করছে, সম্পূর্ণ আল্লাহর রহমত। স্কুল কর্তৃপক্ষ, আমার বাসার টিচাররা, ও দাদা, ও বাবা, সবাই মিলিয়ে আমরা যৌথভাবে বাচ্চাটাকে দেখাশোনা করছি।